আগামী অ্যানাউন্সমেন্ট কি আসবে, রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে, কোন কোন টিম থাকছে, এবার সমস্ত অ্যানাউন্সমেন্ট সমস্ত কিছু জানার জন্য জুড়ে থাকতে হবে আয়ুষ রকার্সের সাথে। তো চলুন এখান থেকে ম্যাচে ফিরবো। তবে বিগ অ্যানাউন্সমেন্ট আমাদের প্রত্যেকের মনের মধ্যেই আরও একবার খুশি তৈরি করে দিয়ে গেল। আচ্ছা হ্যালো, পরবর্তী ম্যাচের জন্য বিপি মেমোরিয়াল এবং অংশু 11 দুটো টিম আপনারা ড্রেস আপ করে মাঠে চলে আসুন এবং প্লে লিস্টে সাবমিট করবেন। আমাদের কমেন্ট্রি বক্সের বাম দিকে রাজীবদা রয়েছেন, যশবন্তা রয়েছেন ম্যাচ রেফারি, তাদের কাছে রিপোর্টিংটা করুন। স্যান্ডিদা রয়েছেন। বিপি মেমোরিয়াল এবং অংশু 11 পরবর্তী ম্যাচের জন্য দুই টিম একটু দ্রুত রিপোর্টিং করবেন। নেক্সট ম্যাচ এই ম্যাচের পরে। আপাতত প্রথম কোয়ার্টার ফাইনাল হচ্ছে আজকে দিনের ওম সাই বাবা এবং জেএমকে স্পোর্টসের মধ্যে। তো ইতিমধ্যেই জেএমকে স্পোর্টস তারা টসে জয়লাভ করে বল করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাট করবে ওম সাই বাবা। এটা আজকে দিনের ফার্স্ট কোয়ার্টার ফাইনাল সঙ্গীত কাপ সিজন 4 2K25। ইতিমধ্যেই দুটো ম্যাচ আপনারা দেখেছেন তৃতীয় দিনে, এটা থার্ড ম্যাচ। আর এই ম্যাচের পরে আরও একটা প্রি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে পিপি মেমোরিয়াল অংশু 11-এর মধ্যে। তো আমরা দুই দলের ক্যাপ্টেনকে বলবো দ্রুত একটু রিপোর্টিং করার জন্য। পিপি মেমোরিয়াল এবং অংশু 11 মঞ্চের একেবারে বাম দিকে আমাদের যে কমেন্ট্রি বক্সের বাম দিকে টেন্ট রয়েছে, সেই টেন্টে এসে আপনারা রিপোর্টিং করবেন। পিপি মেমোরিয়াল এবং অংশু 11 দুই দলের ক্যাপ্টেন খুব দ্রুত রিপোর্টিং করুন। রাজা মন্ডল না দাদা বলার? রাজা রাজা মন্ডল, দুটো রাজা আছে। প্রথম বল লিটন বাড়ুই, খেলার চেষ্টা দেখানি, অফ স্টাম্পের বাইরে ছিল, রান আসেনি। 6 ওভারের ম্যাচ এবং 50-50 চ্যালেঞ্জিং ওভার, সেটা ফোর্থ ওভার কিংবা ফিফথ ওভার হবে। আর সেখান থেকে 18 বা তার বেশি রান করতে পারলে যত রান হবে 18 কিংবা তার বেশি অর্ধেক রান বোনাস হিসেবে যোগ হবে। আর 18 নিচে যদি ব্যাটিং সাইড থমকে যায় যত রান করবে তার অর্ধেক রান মাইনাস হবে। লিটন বাড়ুই পরের বলটা মাঠের বাইরে পাঠাবেন। সুপার টাইমিং 6 লিটন বাড়ুই। রাজা মন্ডল পরের বলটা করলেন, সুপার ক্যাচ, মোমেন্ট অফ দ্য ডে, দুর্দান্ত ক্যাচ। তো নিঃসন্দেহে একটা বড় উইকেট। লিটন বাড়ুই সবে শুরু করেছিলেন, তাকে ঘিরে প্রত্যাশাটা বাড়ছিল। ওম সাই বাবা তাদের শিবিরে নিরাশ করলেন লিটন বাড়ুই। তো নিঃসন্দেহে দুর্দান্ত একটা ক্যাচ নিলেন সুমন ঘোষ, অনবদ্য ক্যাচ। ওদিকে সুফলকে আমরা দেখতে পাচ্ছি মেন গেটে ব্যস্ত সমস্ত বাউন্সারদের নিয়ে। রয় বডিগার্ড সার্ভিস। পরবর্তী ম্যাচ পিপি মেমোরিয়াল ভার্সাস অংশু 11,
দুই টিমের ক্যাপ্টেন দ্রুত একটু রিপোর্টিং করবেন কমেন্ট্রি বক্সের বাম দিকে এসে। পিপি মেমোরিয়াল এবং অংশু 11 বোথ টিমের ক্যাপ্টেন প্লেয়ার লিস্টে সাবমিট করবেন, জার্সি কালেক্ট করবেন এবং ড্রেস আপ করে প্রস্তুত হয়ে যান, কারণ কোনোভাবেই কোনো ম্যাচের পরে সময় দেওয়া যাবে না, খেলা বন্ধ থাকবে না, কন্টিনিউ খেলাগুলো অনুষ্ঠিত হবে। যেহেতু প্রকৃতির অবস্থা, ওয়েদারের অবস্থা মোটেও ভালো নয়, অতএব যতটুকু সময় আমরা পাচ্ছি ম্যাচগুলো কন্টিনিউ করতে হবে। আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। রাজা, এই বলটাও মাঠের বাইরে যাবে, স্কোয়ার লেগের উপর দিয়ে ছোট্টুর ব্যাট থেকে ওভার বাউন্ডারি। একদিকে সুমিত, অন্যদিকে ছোট্টু। 4 বল থেকে 12 রান প্রথম ওভারে। না, এক্ষেত্রেও কিন্তু অন্তত ব্যাটে বলে সম্পর্ক করতে পারেননি ছোট্টু। কামব্যাক করলেন রাজা। রাজা মণ্ডল তার হাতে বল তুলে দিয়েছেন ক্যাপ্টেন প্রথম ওভারের জন্য। জেএমকে স্পোর্টস আজকে দিনের প্রথম কোয়ার্টার ফাইনাল, পরপর দুটো দল জয়লাভ করেছে প্রি কোয়ার্টার ফাইনালে। জেএমকে স্পোর্টস তারা হারিয়েছে মা দুর্গা স্পোর্টিংকে, ওম সাই বাবা হারিয়েছে সিদ্ধেশ্বরী টেলিকমকে। রাউন্ড দ্য উইকেট, পরের বলটা করলেন ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চলের দিকে। ক্যালওয়ার্ড ছিলেন, তবে বলের কাছে পৌঁছতে পারবেন না অন্তত ক্যাচের জন্য। যত সময়ে ফেরত পাঠাবেন তত সময়ে জায়গা বদল, আরো একটা রান ছোট্টুর ব্যাট থেকে। 13 উইকেটে প্রথম ওভারের খেলা শেষ। আপনার ফার্স্ট ওভার 13 for 1 ওম সাই বাবা, 13 উইকেটে। আমরা ধন্যবাদ জানাই শ্রী গণেশায় নমো এন্টারপ্রাইজ প্রেজেন্ট সঙ্গীত কাপ সিজন 4 সাপোর্টেড বাই হরিনাবি স্পোর্টিং ক্লাব, কো স্পন্সর বাই সিসি in association with Fry Basket, Sonali Manson Jewelers, Esher Mobile Mart, Car Addiction, Shornim International School এবং ইনমাশা টেকনামিক সলিউশন প্রাইভেট লিমিটেড। ওদিকে নতুন ওভারের জন্য তাপিসকে আনা হয়েছে বলে। গত ম্যাচে ভালো বল করেছিলেন তাপিস। ফেস করবেন ছোট্টু। 4টি বল থেকে 7 রান করে অপরাজিত ছোট্টু। চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার 5 লক্ষ টাকা এবং চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং রানার আপ দলের জন্য 3 লক্ষ টাকা এবং রানার আপ ট্রফি। ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য অ্যাট্রাকটিভ বাইক এবং ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল স্কুটি। আবারও কাভারের দিকে খেলোয়াড় আছেন, স্ট্রেট টু দ্য ফিল্ডার, উইকেট। দ্বিতীয় উইকেটের পতন। ছোট্টু তিনি ফেরত যাবেন ডাগ আউটে। 13 রানের মাথায় ওম সাই বাবা দলের দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেল। এই ম্যাচটি পরিচালনা করছেন মিস্টার শ্রীকান্ত বেহেরা এবং গোপাল সাউ, এবং টেলিভিশন আম্পায়ারের ভূমিকায় রয়েছেন, থার্ড আম্পায়ারের ভূমিকায় রয়েছেন মিস্টার সঞ্জীব পান্ডে। তেরো 2 উইকেটে ওম সাই বাবা। নতুন নামা ব্যাটার সৌরভ। তো তাপিসের কথা আমরা বলছিলাম, গত ম্যাচেও ভালো বল করেছেন, এখানেও এসেই উইকেটটা পেলেন দ্বিতীয় বলেই। ফুলটস বল ছিল এখানে, মিস করলেন সৌরভ, নিজের উপর অন্তত খুশি হবেন না। সম্ভবত ব্যাটিং সাইড রিভিউ ফর নো বল, হাইটের জন্য, ওয়েস্ট হাইটের জন্য।
টেলিভিশন আম্পায়ার মিস্টার সঞ্জীব পান্ডে, তিনি সিদ্ধান্ত জানাবেন। প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে, একটু সময় লাগবে। অনফিল্ড সিদ্ধান্ত ছিল বৈধ বল, সেখানে কোনো পরিবর্তন আসবে কিনা সেটাই দেখার। এবং সিদ্ধান্ত যেটা আসছে, ইটস আ ফেয়ার ডেলিভারি। ব্যাটিং সাইড লস্ট দেয়ার রিভিউ। ওম সাই বাবা তাদের রিভিউটা হারিয়ে ফেললো। এবারে মিস টাইমিং, হাওয়ায় বল, উইকেট রক্ষক সুমন, সুমন প্রথম, দ্বিতীয়, তৃতীয় চান্সে ক্যাচটা তালুবন্দি করলেন। তৃতীয় উইকেট। তো 13 রানের মাথায় তৃতীয় উইকেটের পতন ঘটে গেল ওম সাই বাবা দলের। তো শুরুর দিকে নিয়মিত অন্তরালে উইকেটের পতন ঘটছে, এটা মোটেও ভালো সংকেত নয় ওম সাই বাবার জন্য। এই জায়গায় একটা ভালো জুটি প্রয়োজন। পলি এসছেন, নতুন ব্যাটার তাপিস বিস্ট, দুটো উইকেট পেলেন। এবার কিন্তু জায়গাটা তৈরি করেছেন পলি, এসেই অ্যাটাকে গেলেন এবং 6 রান। যে প্রেশারটা তৈরি হচ্ছিল দলের উপর, সেটা কোথাও না কোথাও একটু রিলিজ করার চেষ্টা করলেন পলি। উনিশ এর ছিল ফাইলেগ অঞ্চলের দিকে বলের গতি, পিছনে ফিল্ডার রয়েছেন। প্রথম রান দ্রুততার সঙ্গে, দ্বিতীয় রানের চেষ্টা, রান আউটের একটা সুযোগ ছিল, তবে পলি সময় মতো অন্তত নিজের জায়গায় ফেরত এসছেন। আপনারা দেখছেন শ্রী গণেশায় নম এন্টারপ্রাইজ প্রেজেন্টস সঙ্গীত কাপ সিজন 4, a tribute to দুলাল দাস and জাকির হোসেন, সিজন 4 সঙ্গীত কাপ। আর এদিকে দ্বিতীয় ওভারের খেলা শেষ, 2 ওভার শেষে 20, 3 উইকেটে। পরের 2 ওভারের জন্য কমেন্ট্রি বক্সে আসবে আপাপুর। थैंक यू समरेजा। 2 ओवर 20, 3 विकेट, एक तरफ पॉली एक तरफ सुमित। बैटिंग क्रम बहुत लंबा इस टीम की, और पॉली के आने के बाद इस टीम में थोड़ी सी और भी मजबूती मिली है। 20 पे 3, एक तरफ पॉली एक तरफ सुमित। ट्वेंटी फॉर 3 बॉलिंग के लिए बाइस राजा। पहली बॉल काफी दूर से खेलने का प्रयास। इनकी अगर आप एक्शन देखिए तो कुछ हद तक शिवम शर्मा की याद दिलाते हैं। बैकफुट चेक करना चाहेंगे एक बार। अंपायर ऑनफील्ड अंपायर तीसरे अंपायर की तरफ गए हैं, बैकफुट चेक करना चाहेंगे, प्लीज वेट। तीसरा बात चेक कर रहे हैं, प्लीज वेट। तीसरे नंबर का फैसला आया, फेयर बॉल, फेयर बॉल। स्कोर 20, 20 रन, 3 विकेट। सामने पॉली,
Score 20 for 3. बीस पे 3 स्ट्राइक पे तैयार पॉली सामना करेंगे. लो फुल टच बॉल अपील काफी तेज. अंपायर ने कहा नॉट आउट. सिंगल मिला इस बॉल पे लेग बाय के रूप में. स्कोर जा पहुंचा अभी तक 21 रन 21. 6 ओवर का मैच. 21 3 विकेट. एक तरफ सुमित एक तरफ पॉली. सामने स्ट्राइक पे तैयार सुमित. पहली बॉल फेस करेंगे. पीछे फील्डर सिंगल आसानी से. तो सिंगल से अब काम बनेगा नहीं. आपको बड़े शॉट लगाने होंगे. अच्छी बॉलिंग जेएमके स्पोर्ट्स. एक तरफ ओम साई बाबा 11. दोनों टीम इस मैच को जीतना चाहेंगे सुपर 4 में पहुंचने के लिए. 22 पे 3. प्ले एंड मिस. चकमा दिया मिस्ट्री बॉलर राजा मंडल. 2 ओवर 4 बॉल 22 3 विकेट. दर्शक काफी खुश है चारों ओर. जहां जिनको मौका मिला मैच देख रहे हैं. हरियाणावी स्कूल ग्राउंड से आइस रॉकर्स के माध्यम से. संगीत कप काफी दूर से खेलने का प्रयास. एक और बिंदी बॉल. एक और डॉट बॉल. टेंशन टेंशन टेंशन. बैकफुट फिर से एक बार चेक करना चाहेंगे. फिलहाल तीसरा नंबर चेक कर रहे हैं और फैसला आया फेयर डिलीवरी. फेयर डिलीवरी. तो लाइव आप लगातार देख पा रहे होंगे. स्क्रीन में थोड़ा मुश्किल आ रहा है तो कुछ देर में अपडेट करेंगे. 22 पे फिलहाल 3. 22 for 3. ओवर की आखिरी बॉल. अच्छा ओवर ये. मात्र 2 रन. एक लेग बाई एक सिंगल 3 डॉट बॉल. चल पड़े राजा. कैच की कॉल है. पॉली उठाकर खेला इस बार. फील्डर नीचे. आसान सा मौका और कोई गलती नहीं. विकेट मिल गया. विकेट नंबर 4. आउट हुए पॉली. तीन ओवर 22 4 विकेट और 50-50 ओवर. ये ओवर 50-50 ओवर यानी इस ओवर में अगर 18 रन बनते हैं या फिर उससे अधिक रन तो जितने रन बनेंगे टोटल उससे आधे रन और आपको मिलेंगे एक्स्ट्रा. 18 से रन अगर कम बनते हैं यानी जितने रन बनेंगे फिर उस रन में से आधे रन माइनस किए जाएंगे. 50-50 ओवर. तपीस आए बॉलिंग के लिए. चौथा ओवर स्ट्राइक पे होंगे सुमित. शॉट ऑफ लेंथ. बॉल हवा में. नीचे फील्डर सुमन. कोई गलती नहीं. एक और विकेट. विकेट नंबर 5.
विकेट का सिलसिला जारी है, लगातार विकेट गंवा रहे, मात्र 22 रन बोर्ड पे, 5 विकेट। ओम साई बाबा 11 कैसे वापसी करेंगे? तपीस विस्ट आउटस्टैंडिंग बॉलिंग, आते विकेट इस ओवर में। बैटिंग के लिए बाय निखिल, अच्छी बॉलिंग करते लेकिन फिलहाल बैटिंग में भार संभालेंगे टीम के लिए। तपीस आते विकेट निकाला इस ओवर में। 22 पे 5, 3 ओवर 1 बॉल। सामना करेंगे निखिल स्ट्राइक पे, ओवर की दूसरी बॉल। काफी दूर से खेलने का प्रयास, आवाज आई है, अंपायर की उंगली उठी, एक और विकेट, विकेट नंबर 6। संटू है बैटिंग के लिए। स्ट्राइक पे तैयार संटू। तपीस ऑन हैट्रिक, खूबसूरत शॉट, ड्राइव किया पीछे फील्डर, सिंगल की मांग, मिलेगा 1 रन। कल हैट्रिक देखने को मिला था वरुण, 4 विकेट लिए थे उस मैच में, 3 विकेट हैट्रिक लेकर कल पहला हैट्रिक उनके नाम। 23 पे 6, स्ट्राइक पे अब कैप्टन कुई। 3 ओवर 3 बॉल 23 रन, लो स्कोरिंग मैच। तपीस अच्छा स्पेलिंग का रहा, अभी तक 4 विकेट तपीस के नाम। पॉइंट पे बॉल, पीछे फील्डर है, डी पॉइंट पे सिंगल आएगा। 24 रन 6 विकेट, अच्छी गेंदबाजी जेम की स्पोर्ट्स। श्री गणेशानोमो इंटरप्राइज प्रेजेंट्स संगीत कप आप देख रहे हैं, सपोर्टिंग बाय हरनवी स्पोर्टिंग क्लब, को स्पॉन्सर्ड सीसी। फिर से एक बार ड्राइव किया, लॉन्ग ऑन पे फील्डर मौजूद, एक और सिंगल। स्कोर मूव 25, 25, 6 विकेट। ये ओवर 50-50 ओवर, यानी जितने रन बनेंगे 18 से कम, फिर उस रन से आधे रन माइनस किए जाएंगे। अभी तक आए 3 रन। जड़ में बॉल, सिंगल की मांग, तो आएंगे 4 रन, लेकिन माइनस होंगे 2 रन। स्कोर जब पहुंचा 24, 4 ओवर 24, 6 विकेट, 24 अप एंड ऑफ 4 ओवर्स, लॉस ऑफ 6 विकेट्स। बचे अब 2 ओवर, लास्ट 2 ओवर, क्या होगा, मैच कहां तक पहुंचेंगे इस पारी में? ओम साई बाबा 11, कमेंट्री बॉक्स से परिवर्तन, वेलकम सुमंतुदा। চার ওভার 24 রান 6 উইকেট। নতুন ওভার শুরু হবে, ব্যাটিং বিপর্যয়ের মুখে এই মুহূর্তে ওম সাই বাবা 11। যে লড়াইটা আশা করা গিয়েছিল আপাতত সতীর্থ খেলোয়াড়েরা কেউই দিতে পারেননি, শুধুমাত্র রাজীব চন্দ্র অর্থাৎ কুই দাঁড়িয়ে রয়েছেন। বড় স্ট্রোক খেলেছেন, ফিল্টার দূরে, গ্যাপটা খুঁজে বের করেছেন, 4টে রান। স্বাগতিক বাউন্ডারি, স্বাগতিক বাউন্ডারি এসেছে। ঝাড়ার প্রথম বল, রাজীব চন্দ্র কুই একা লড়াই করছেন।
এক্ষেত্রে শর্ট অফ লেন ছিল, পড়ার পর একটু থমকে এসেছিল, ব্যাটটা আগে চলেছে। আসলে লড়তে ভালোবাসেন এবং ইয়ংস্টার ক্রিকেটারদের নিয়ে ওম সাই বাবা, এ দলটা আমরা বহু জায়গাতে বহু টুর্নামেন্টে দেখেছি। জয় পরাজয় সেসব কিছুকে দূরে সরিয়ে দিয়ে মাঠের মধ্যে চোখে চোখ রেখে লড়াই করার যে কথা আমরা বলে থাকি, বহুবার সে ছবি আমরা মাঠের মধ্যে ফুটে উঠতে দেখেছি এই দলের মাধ্যমে। অপরদিকে জেএমকে স্পোর্টস এখনো পর্যন্ত বোলাররা ম্যাচের রাশটা ধরে রেখেছে, তবে এবার গিয়ারে বদল। শ্রী গণেশায় নমঃ এন্টারপ্রাইজ যাদের পরিচালনায় চতুর্থবারে পদার্পণ করল সঙ্গীত কাপ 2025, আজকে তৃতীয় দিন। আমরা কোয়ার্টার ফাইনালে রয়েছি। এক্ষেত্রে টাইমিংটা খুব একটা ভালো হয়নি, ফিল্ডার দৌড়ে আসবেন এবং তালুবন্দি করবেন। বিপজ্জনক হয়ে উঠছিলেন রাজীব চন্দ্র কুই এবং এই মুহূর্তে তাকে সাজঘরে ফেরত যেতে হবে। নতুন ব্যাটার হিমাংশু এসেছেন ব্যাটিং করার জন্য। বোলিং ডিপার্টমেন্টে দায়িত্ব সামলাতে হয়, তবে এবার দলের প্রয়োজনে ব্যাট করতে হবে। তবে যে লাইন এবং যে লেন্থের সাথে নিয়ন্ত্রিতভাবে বোলিংটা করে চলেছেন ঝাররা, তার প্রশংসা করতে হবে। ঝরছেন বলতে পারি মাঠের মধ্যে, এবং ঝর্ণার মতন ঝরার এই মুখে ব্যাটাররা খেই হারিয়ে ফেলছেন। উইকেট আসছে। পড়ার পর নিচু থেকে গেল, নিচু বল, ডট বল, সাথে সাথে ওভার শেষ। 5 ওভার 34 রান, 7 উইকেট। আমরা পরের ম্যাচের জন্য তৈরি থাকতে অনুরোধ করব। পিপি মেমোরিয়াল এবং অংশু এভারগ্রিন পরের ম্যাচের জন্য দ্রুত প্রস্তুত হবেন এবং খেলোয়াড় তালিকাটা অতি দ্রুত জমা করবেন, কারণ একদিকে ক্রিক হিরোজে স্কোরিং হচ্ছে, অন্যদিকে আয়ুষ রকার্স লাইভ স্কোরিং করছে। তো সব মিলিয়ে দুটো স্কোরিং ডিপার্টমেন্টে আগের থেকে নামগুলোকে আপলোড করতে হচ্ছে, কিছুটা সময় লাগছে। ওদিকে ধীরে ধীরে দেখতে পাচ্ছি মেঘ একটু একটু করে কেটে যাচ্ছে এবং সূর্যদেব বোধহয় উঁকি মারতে শুরু করেছেন। আশার আলো যে শব্দটা আমরা ব্যবহার করি, সেটাই বোধহয় এই মুহূর্তে আকাশ থেকে সেই আলোটাই ছড়িয়ে দিচ্ছেন সূর্যদেব। রাজা এলেন শেষ ওভারে বোলিং করার জন্য। প্রথম বলটাতেই বড় শট। শ্রীকান্ত বেহেরা জানাচ্ছেন এটা ছক্কা। আমরা জুটি বাঁধার কথা বলি, ব্যাটারদের ক্ষেত্রে হোক, বোলারদের ক্ষেত্রে হোক, আম্পায়ারদের ক্ষেত্রেও সে একই কথা প্রযোজ্য। গোপাল সাউ এবং শ্রীকান্ত বেহেরা জুটি বেঁধে এই মুহূর্তে দক্ষতার সাথে ম্যাচকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। গত বলে 6 এসেছিল, শর্ট অফ লেন্থ, লেগ স্টাম্পের একটু বাইরে বেরিয়ে যাচ্ছিল, পুল করার সুযোগ ছিল। তবে গত বলের ক্ষেত্রে যে ভুলটা করেছিলেন, সে ভুলটা এ বলের ক্ষেত্রে রাজা কিন্তু শুধরে নিয়েছেন। গ্যালারি জুড়ে দর্শকদের সংখ্যা বাড়ছে, মানুষজন ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন। ওদিকে আরো একবার আকাশপথে বল পাড়ি দিয়েছে মাঠের বাইরে যাওয়ার জন্য।
এক্ষেত্রেও 6টা রান। শেষ ওভারের এই রানগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। 5.3 ওভার 46 রান 7 উইকেট। যে মানুষটির হাত ধরে 4টি বছর ধরে এগিয়ে চলেছে এই টুর্নামেন্ট, আমরা ধন্যবাদ জানাবো শ্রী গণেশায়নম এন্টারপ্রাইজ, তাদের কর্ণধার শ্রী অরিন্দম ধর। প্রত্যেক বছর নিত্য নতুন চমক নিয়ে সঙ্গীত কাপ হাজির হয় বাংলা ক্রিকেটের মানচিত্রে, নিজেদের জানানটা দিয়ে যায়। ওদিকে কোন দিকে আউট করবেন, কি করবেন, এসব কিছুর মধ্যেই ভাবতে ভাবতেই ভুলটা হয়ে গেল এবং তার সাথে সাথেই 2টো রান যুক্ত হয়ে গেল। যেখানে উইকেট আসার কথা ছিল সেখানে 2টো রান। 5.4 ওভার 48 রান 7 উইকেট। অ্যাকশন রিপ্লেতে দেখুন, মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব নিয়েই দৌড়টা শুরু করেছিলেন, তবে শেষ পর্যন্ত স্ট্রাইকিং এন্ডে পৌঁছে গেছেন সন্তু। একটা আবেদন রয়েছে এবং সেই আবেদনে কর্ণপাত করেছেন শ্রীকান্ত বেহেরা। আঙুল উঠেছে, আউট। আটচল্লিশ 8 উইকেট হারিয়ে সেখান থেকে নীরজ গত ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ এলেন। দ্বিতীয় রানের জন্য দৌড় শুরু করলেও গতবার ভুল হয়েছিল, এবার আর সম্ভাবনা নেই। ঊনপঞ্চাশে 9, শেষ হলো 6 ওভার। প্রথম ইনিংস শেষ হয়ে গেল। ওম সাই বাবা লক্ষ্যমাত্রা ধার্য করেছে যে এমকে স্পোর্টসের জন্য 50। নির্ধারিত 6 ওভার থেকে 50 রান করতে হবে। আগামীতে কিভাবে এ রান আসবে, এ রানের মধ্যেই বিপক্ষকে কি বেঁধে রাখা সম্ভব হবে, নাকি সহজেই এ ম্যাচ থেকে জয়লাভ করবেন। আমরা ম্যাচ সামারির দিকে নজর রাখবো একবার। একদম শুরুতেই ব্যাটিং গ্রাফ। সুমিত শুরুতেই 2 বল থেকে 1 রান করে আউট হয়েছিলেন। লিটন 3 বল থেকে 6, পরবর্তীতে ছোটু 7 রান, সৌরভ 0। অর্থাৎ ব্যাটিং অর্ডার শুরুতেই ধাক্কা খেয়েছিল। পরবর্তীতে রাজীব চন্দ অর্থাৎ কুই নিজে চেষ্টা করেছিলেন, 12 রান জুড়েছিলেন স্কোরবোর্ডে এবং সন্তু 16। মূলত এই 2 ব্যাটারের উপরে ভর করেই রানটা এসেছে 49 স্কোরবোর্ডে। অন্যদিকে বোলাররা এই ম্যাচে যে রাশটা ধরে রেখেছিলেন সেটা বোলিং কার্ড পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। রাজা মণ্ডল 2 ওভার থেকে 14 রান দিয়ে 2টো উইকেট। সব থেকে ভালো ইকোনমি নিয়ে বোলিং এবং তার সাথে উইকেটটাও এসেছে। তবে তাপিশ বিষ্টের কথাও বলতে হয়, 4টে উইকেট রয়েছে তার 5.5-এর ইকোনমিতে। দ্য বেস্ট বোলার অফ দ্য ইনিংস বলা যেতে পারে। যাররা 1 ওভার থেকে 10 রান খরচ করেছিলেন, রাজা 1 ওভার থেকে 15, দুজনের হাতেই একটি করে উইকেট। আমরা দ্রুত মার্কিংটা কমপ্লিট করতে চাইবো এবং ম্যাচে ফিরতে চাইবো। আমরা আবারও অনুরোধ করছি পিপি মেমোরিয়াল এবং এভারগ্রিন অংশু 11, আপনারা অতি অবিলম্বে প্রস্তুত হয়ে যান পরের ম্যাচের জন্য। এ ম্যাচ শেষ হবে এবং আমরা টসে জুড়ব এবং টস করতে গেলে টিম লিস্টটা প্রয়োজন। আমরা খেলোয়াড় তালিকাতে আপনাদের অনুরোধ করব ফোন নাম্বার এবং সাথে প্রপার জার্সি নাম্বারটা মেনটেন করবেন এবং আপনাদের নিকনেমগুলো ছাড়িয়ে যে নেমগুলো ক্রিক হিরোজে ইউজ হয় সেগুলোকে একটু দেবেন, যাতে করে ক্রিক হিরোজে যারা স্কোরিং করছেন তাদের কোনো প্রবলেম না হয়। কারণ থ্রু অ্যাপস
আমরা বেস্ট ব্যাটার, বেস্ট বোলার বা যে সমস্ত ইন্ডিভিজুয়াল ক্যাটাগরির পুরস্কার রয়েছে সেগুলোকে যখন আমরা কনসিডার করব তখন থ্রু অ্যাপস আমরা যাব। তো সেক্ষেত্রে নামের গন্ডগোলের জন্য পুরস্কারটা দূরে সরে যাক এমনটা আমরা কেউই চাইবো না। তাই আপনাদেরকে অনুরোধ করবো টেকনিক্যাল ভুল ত্রুটি যেন না থাকে এবং শুরুর থেকে আপনারা সবটা সামলে নেবেন। চলুন, প্রথম ইনিংস সমাপ্ত হয়েছে, দ্বিতীয় ইনিংসে ফিরবো আমরা এবং শুরুতেই আরও একবার সমরেশদা। আমরা বিশেষ ধন্যবাদ জানাই আমাদের ম্যাচ রেফারি যশবন্ত সিনহা টাম্পুদাকে। তো 50 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করবে জেএমকে স্পোর্টস। দুই প্রারম্ভিক ব্যাটার তারা শুরু করতে এসেছেন সুমন ঘোষ এবং বিপুল মণ্ডল। গত ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন, ভালো ব্যাট করেছিলেন সুমন। পরের ম্যাচ পিপি মেমোরিয়াল এবং অংশু 11। দুটো টিমকে বলবো দ্রুত রিপোর্টিং করবেন। আচ্ছা, বাঁশের উপর ব্যারিকেডের উপর হেলান দিয়ে যারা দাঁড়িয়ে আছেন আপনাদের অনুরোধ করবো সম্মানীয় দর্শক, ব্যারিকেডে হেলান দিয়ে দাঁড়াবেন না, এমনি দাঁড়িয়ে খেলা দেখুন। আপনারা প্রেশার হচ্ছে, ভেঙে যেতে পারে, ব্যারিকেডটা ভেঙে যেতে পারে। আপনারা দয়া করে ব্যারিকেডের উপর কেউ হেলান দিয়ে দাঁড়াবেন না, সম্মানীয় দর্শকদের কাছে অনুরোধ। সুমন ঘোষ তিনি ফেস করবেন প্রথম ওভারের জন্য বল হাতে নিখিল। লো ফুল টস, সেটা মাঠের বাইরে যাবে, মিড উইকেটের উপর দিয়ে 6 রান। প্রথম বলেই ওভার বাউন্ডারি। পরের বল নিখিল, আরো একবার একেবারে কমেন্ট্রি বক্সের উপর দিয়ে বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। 6 মো। ব্যাক টু ব্যাক দুটো ওভার বাউন্ডারি, শুরুতেই ঝড় তুলছেন সুমন ঘোষ। হ্যাট্রিক হবে কি? শটটা খেলার পরে অন্তত বলের দিকে তাকাতে হয়নি, আত্মবিশ্বাস এতটাই ছিল সুমন ঘোষের মধ্যে। হ্যাট্রিক, 6 6 6, 3 in a row। তিন বল থেকে 18 রান, তবে উইকেটটা হয়তো পেতে পারেন এখানে নিখিল, সম্ভাবনা আছে এবং সেটা বাস্তবের মাটিতে রূপ দিলেন। কোনো ভুলচুক করলেন না উইকেট রক্ষক। সুমিত তিনি ক্যাচটা তালুবন্দি করলেন।
নতুন ব্যাটার নাম্বার 3-এ অর্ঘদীপ সেন। তো শুরুর দিকে প্রথম ওভারে রানের গতিটা যে জায়গায় পৌঁছে দিয়েছেন সুমন ঘোষ, পরবর্তী ব্যাটারদের ক্ষেত্রে সেটা অনেকটাই অক্সিজেন হবে। সামনে লক্ষ্যমাত্রাটা তেমন বড় নয়, 6 ওভার থেকে 50 রান। তবে এখানে আরো একবার উইকেট হতে পারে। একজন দুজন খেলোয়াড় পয়েন্ট কাভার, ভুল বোঝাবুঝি লিটন বাড়ুই, তিনি এসেছিলেন তবে না, ক্যাচটা শেষ পর্যন্ত তালুবন্দি হয়নি। দুবার প্রান্ত বদল ঘটেছে, 2 রান এসছে। আমরা থ্যাঙ্কস জানাচ্ছি হরিনামি স্পোর্টিং ক্লাব, সাপোর্ট করছে এই টুর্নামেন্টটা, কো স্পন্সর বাই সিসি ইন অ্যাসোসিয়েশন উইথ ফ্রাই বাস্কেট, সোনালী ম্যানসন জুয়েলার্স, এশার মোবাইল মার্ট, কার অ্যাডিকশন, স্বর্ণিম ইন্টারন্যাশনাল স্কুল এবং ইনমাসার টেকনোমিক সলিউশন প্রাইভেট লিমিটেড। বাউন্ডারি অর্ঘদীপ সেন, নুডু, তার ব্যাট থেকে আরো একটা বাউন্ডারি এলো। 24 রানে পৌঁছে গেল দল। জেএমকে স্পোর্টস 24 এক উইকেটে প্রথম ওভার শেষে। তো শেষ বলটাতে দুর্দান্তভাবে একটা গ্লান্স শট আমরা দেখলাম, অনবদ্যভাবে গ্লান্স করলেন এবং 4-4টি রান এলো। দ্বিতীয় ওভারের জন্য হিমাংশু জিন্দাল, তাকে আনা হচ্ছে বলে। 24 এক উইকেটে জয়ের জন্য প্রয়োজন 30 বল থেকে 26 রান জেএমকে স্পোর্টসের। কাভার অঞ্চলে লিটন বাড়ুই বলের গতিটা রোধ করে দিলেন, তবে একটা রান থেকে অন্তত বিরত করতে পারেননি বিপুলকে। প্রথম রান বিপুলের জন্য। 25 এক উইকেটে 25 ফর 1, দ্বিতীয় ওভারের খেলা চলছে। পরবর্তী ম্যাচ পিপি মেমোরিয়াল ভার্সাস অংশু 11। আমরা দুই টিমকে বলছি দ্রুত রিপোর্টিং করবেন, প্লে লিস্টে সাবমিট করুন, টসের জন্য প্রিপারেশন নেবেন। নেক্সট ম্যাচ। উচ্চতা দূরত্ব মোটেও পায়নি, লিটন বাড়ুই নিচে ছিলেন, কোনো ভুলচুক করলেন না। দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেল জেএমকে স্পোর্টসের। তো 25 রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন, এখান থেকে কামব্যাক করার বার্তা দিচ্ছে ওম সাই বাবা। ব্যাটাররা আজকে ততটা সফল হতে পারেননি, বড় স্কোর বিপক্ষের সামনে তারা রাখতে পারেননি। সেই জায়গা থেকে বোলারদের দাপটটা দেখাতে হবে। যদিও প্রথম ওভারটা মোটেও ভালো ছিল না, তাদের অনুকূলে আসেনি, তবে দুটি উইকেটের পতন ঘটেছে বিপক্ষ শিবিরে, একটু হলেও চিন্তার ভাঁজ ফেলছে ওম সাই বাবা। নতুন ব্যাটার এসছেন জিশান খান, হিমাংশু জিন্দাল। আঠাশ বল থেকে প্রয়োজন 25 রান। জিশান খান এলেন, দেখলেন এবং জয় করলেন স্কোয়ার লেগের উপর দিয়ে 6 রান। থার্টি 1 ফর 2, নিড এখান থেকে 19 রান 27 বল থেকে, অনেকটা বাইরে অফ স্টাম্পের। গোপাল শাহ তিনি জানিয়ে দিলেন ওয়াইড। অতিরিক্তের হাত ধরে আরো একটা রান এলো স্কোর বোর্ডে। 32 2 উইকেটে জেএমকে স্পোর্টস। 27 বল থেকে প্রয়োজন 18 রান। খোঁচা দেওয়ার চেষ্টা,
কট বিহাইন্ড এজ ছিল, সুমিত কোনো ভুলচুক করলেন না। তৃতীয় উইকেটের পতন, দ্বিতীয় উইকেট জিন্দালের জন্য। ছাব্বিশ বল থেকে প্রয়োজন 18 রান। 32 3 উইকেটে জেএমকে স্পোর্টস তাদের সংগ্রহ। 50 রানের লক্ষ্যমাত্রা নিয়ে তারা ব্যাট করছে 6 ওভার থেকে। দীপক সাও নতুন ব্যাটার। জিন্দাল তৃতীয় শিকারের খোঁজে। কাভারে খেলোয়াড় ছিলেন, কোনো রান পাবেন না। দীপক সাও ওভারের শেষ বলটা করবেন হিমাংশু জিন্দাল। দুর্দান্ত একটা ওভার, দুটো উইকেট। তবে শেষ বলটা মাঠের বাইরে পাঠাবেন একেবারে ঠিকানা লিখে, স্কোয়ার লেগের উপর দিয়ে 6 রান দীপক সাও তার ব্যাট থেকে। আর সঙ্গে সঙ্গে দ্বিতীয় ওভারের খেলা শেষ। 2 ওভার শেষে 38 3 উইকেটে। 24 বল থেকে প্রয়োজন 12 রান। জয়ের একেবারে দোরগোড়ায় জেএমকে স্পোর্টস। কমেন্ট্রি বক্সে একটা চেঞ্জ আসবে, স্বাগত আপাপুল। हेलो हेलो चेक चेक हेलो। थैंक यू समरेश दा। नीरज आए बॉलिंग के लिए, अब मात्र चाहिए 12 रन। स्ट्राइक पे तैयार विपुल। पहली बॉल हल्के हाथों से ड्राइव किया, सिंगल आएगा। अब चाहिए मात्र 11 रन। उनचालीस रन 3 विकेट। जेएमके स्पोर्ट्स बहुत अच्छा खेले इस टूर्नामेंट में अभी तक, पहला मैच हो या फिर इस मैच में हो। 39 3 विकेट, अच्छी कैप्टनशिप जेएमके स्पोर्ट्स। जितनी अच्छी बॉलिंग उतनी अच्छी बैटिंग। नेक्स्ट बॉल वेट क्या ने दिया, बहुत ही आसानी से छक्के के साथ स्कोर पहुंचा 45। अब चाहिए मात्र 5 रन, जस्ट 5 नीडेड। सामने स्ट्राइक पे दीपक और विनिंग शॉट आया है। विनिंग शॉट दीपक शॉ के बैट से, छक्के के साथ ये मुकाबला जेएमके स्पोर्ट्स के नाम। আপাপুল ম্যান